নমস্কার। আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকে আমরা অ্যানথ্রোপোলজির দ্বিতীয় ক্লাসে এসেছি। তো অ্যানথ্রোপোলজির দ্বিতীয় ক্লাসটা শুরু করব এটা যে আমাদের ভারতে কিভাবে অ্যানথ্রোপোলজির বিকাশটা হয়েছে। তো সেই বিকাশটা আলোচনা করছি। হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি। হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। এই হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি মেনলি স্টাডি করার জন্য তিনটে স্টেজে দেখানো হয়েছে জিনিসটাকে, যে কীভাবে আমাদের ভারতের নৃতত্ব কীভাবে গ্রোথ করছে। তো সেই তিনটা স্টেজ, প্রথমটা হলো যে ফর্মাটিভ স্টেজ, এই ফর্মাটিভ স্টেজের ডিউরেশান পিরিয়ডটা ছিল, সেটা হচ্ছে 1774 থেকে 1919 সাল পর্যন্ত। দ্বিতীয় স্টেজটা হলো কনস্ট্রাকটিভ স্টেজ। এই স্টেজের ডিউরেশান ছিল 1920 থেকে 1949 পর্যন্ত। লাস্ট থার্ড যে স্টেজ, সেটা হলো অ্যানালিটিক্যাল স্টেজ। এটা চলছে, যেটা বর্তমানেও চলছে এই পিরিয়ডটা 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত। তো এই তিনটা স্টেজটা খুব নেট সেট এক্সামেও আসে। এই তিনটা স্টেজ, যে আমাদের এই তিনটা স্টেজ পরীক্ষায় প্রায়ই আসে, কোশ্চেন হিসাবে দেয়। তো এটা জেনে রেখো তোমরা। এই ফর্মাটিভ স্টেজে কি মানে মেনলি যে বিষয়গুলো আছে, যেহেতু আমরা টাইম পিরিয়ডে দেখতে পাচ্ছি 1774 থেকে 1919, তো এই পিরিয়ড সময় আমাদের, যেহেতু আমরা যখন আপ টু 1949-47 সাল আগে পর্যন্ত প্রায় আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। যে ব্রিটিশ শাসনকালীন যে আমাদের যে পরিস্থিতিগুলো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সোশ্যাল সেক্টর ক্ষেত্রে, রিলিজিয়ান, সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদেরকে ফেস করতে হয়েছে। তো সেই ফেস করার জন্য প্রথম যে স্টেজটা, সেটা হচ্ছে ফর্মাটিভ স্টেজ। এই ফর্মাটিভ স্টেজে বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্ট, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড আদার্স ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্টরাও কাজ করেছেন এটা নিয়ে। তো এদের সমস্ত কিছু তার একটা ফর্মাটিভ স্টেজে একটা আমাদের খুব একটা 1774 সালে খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার, যে এই ইয়ারটাতে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠাতা হয়েছিল। প্রতিষ্ঠাতা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। তো এই পত্রিকাতে বিভিন্ন রকম লেখালেখি বলতো যে ওই তৎকালীন ওই 1774 থেকে 1919 সময় পিরিয়ডের মধ্যে যে কীভাবে মানুষের একটা সোশ্যাল কালচার বিলং করতো, তাদের কেমন ধরনের একটা সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ কেমন ছিল, তাদের রিলিজিয়ান কেমন ছিল, সেই সব নিয়ে আলোচনা করেছিলেন বিভিন্ন ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড আদার্স অলসো ফরেন স্কলার। তো সেই আমাদের ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির কিছু নাম বলছি আমি, যেটা খুব কার্যকরী এখানে। তো সেটা হচ্ছে যে এলপি বিদ্যার্থী, এসসি রয়, ডিএন মজুমদার, এসসি দুবে প্রমুখ। এইগুলো আরও আছে। তো মোটামুটি এইগুলো একটা সমস্ত এরা বিভিন্ন রকম ফিল্ড স্টাডি করে, বিভিন্ন রকম গ্রাসরুট লেভেলে স্টাডি করে। যেমন আমাদের এসসি রয়, ইনি হচ্ছেন ফাদার অফ এথনোগ্রাফি বলা হয়। তো এই এসসি রয়, শরৎচন্দ্র রয়, ইনি বিভিন্ন রকম ফিল্ড স্টাডি, বিভিন্ন ট্রাইবালদের জীবন যাপন কেমন ধরনের, তাদের সমস্ত কিছুটাই এ টু জেড পুরো তুলে ধরে উনি প্রকাশ করতে চেয়েছেন যে আমাদের সোসাইটিতে বর্তমান এই ধরনের একটা সোসাইটি, তাদের মধ্যে বিভিন্ন রকম কালচার অ্যাসপেক্ট বা তাদের সমাজ অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। তো এই গেল আমাদের প্রথমে। শুধু এখানে এই পয়েন্টটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল
প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়ামস জোন্স। ব্যাস এই পর্যন্ত চলে গেল, আমাদের 1919 পর্যন্ত এইভাবেই চলতেই থাকলো। তো লাস্ট সেকেন্ড যে স্টেজ সেটা কনস্ট্রাকটিভ স্টেজ। তো এই স্টেজটা শুরু হয়েছে 1920 থেকে 1949 সাল পর্যন্ত। তো এই স্টেজটাতে এসে আমাদের একটা নতুন একটা পদক্ষেপের মধ্যে আমরা যাওয়ার, ইন্ডিয়ার সমস্ত ওই ব্রিটিশ শাসনাধীনেও তো আমাদের ইন্ডিয়ার স্বপ্ন দেখতে ভুলেনি। সেই স্বপ্নটা কী ছিল যে তাদের যে একটা ইন্ডিপেন্ডেন্টলি ভাব, সেটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট এলো যে আমরা কিছু একটা করব। সেই আমরা কিছু একটা করবার মধ্য দিয়েই কিন্তু এই কনস্ট্রাকটিভ স্টেজটা খুব ফুটে উঠেছে। তো সেখানে কি হয়েছে যে 1920 সাল, আমাদের এই 1920 সালটায় মনে রাখার বিষয় যে এই 1920 সালে আমাদের প্রথম অ্যানথ্রোপোলজি বিষয়ক অধ্যয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্টার্ট হয় প্রথম, এবং তৎকালীন স্যার ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই অ্যানথ্রোপোলজি বিষয় পঠন শুরু হয়। এটা খুব কোশ্চেনে আসে, প্রথম অ্যানথ্রোপোলজি স্টার্ট হয়েছিল কোন, মানে ইন্ডিয়ার কোথায়, কোন ইউনিভার্সিটিতে? সেটা হবে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা কিনা স্থাপিত ছিল 1920 সাল থেকে স্টার্ট হয়েছিল। এবং ওর পরবর্তী সময়টাতে 1921 সালে একটা এডুকেশনাল পার্সপেক্টিভ বা আদার্স সমস্ত কিছু ইন্টারলিঙ্ক বা একাডেমিক কেরিয়ার, একাডেমিক লেভেলটাকে জোড়ার জন্য একটা জার্নাল ছিল। জার্নালটা খুব ইম্পর্টেন্ট জার্নাল, ম্যান ইন ইন্ডিয়া। এই ম্যান ইন ইন্ডিয়া প্রবর্তক ছিলেন স্যার এস.সি. রয়, শরৎচন্দ্র রয়। তো এনার তত্ত্বাবধানে বিভিন্ন রকম পঠন পাঠনের ক্ষেত্রে সমস্ত কিছুই প্রকাশিত হতো। তো এই গেল আমাদের হচ্ছে যে কনস্ট্রাকটিভ স্টেজের পিরিয়ড। মানে এই স্টেজটাতে মূলত আমাদের অ্যানথ্রোপোলজি স্টাডি বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো যে আমাদের এইগুলো নিয়ে কিছু জানা দরকার। যেমন বেশিরভাগ যেটা আমাদের যেমন সোশ্যাল, মানুষের সমাজ ব্যবস্থা কেমন, তার কেমন ধরনের তাদের লাইফ বিলং করছে ওই সময়টাতে, এবং তারা আরও তাদের যে নির্দিষ্ট যে এগ্রিকালচারাল ক্যাপাবিলিটি সমস্ত কিছু এ টু যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তাদের কেমনভাবে তাদের ঝুঁকিপূর্ণ, বা তাদের কীভাবে আমাদের এই ইন্ডিয়াটা কীভাবে গ্রোথ হবে তার একটা আগাম প্রি প্ল্যান করেছিলেন বিভিন্ন স্কলাররা, স্টাডি করেছিলেন। সেটাই এখানে প্রকাশ করতে চেয়েছিলেন ওনারা। তো সেটাই আবার বর্তমানে যেটা লাস্টে আমরা তার ফলটা পেয়েছি, সেটা কি অ্যানালিটিক্যাল স্টেজ, যেটা কিনা 1950 থেকে বর্তমান চলছে। তো এই যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি 1950 সালের পর থেকে, যেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, এবং তারপর থেকে আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, সেহেতু আমাদের মধ্যে একটা প্রবল উদ্যোগ রয়েছে যে আমরা কীভাবে আমাদের ভারতের বিকাশ করব। সেই ভারতের বিকাশটা কীভাবে করব, এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা দেখলো যে আমাদের সমস্ত যে গ্রাস রুট থেকে আপ টু আমাদের যে আরবান এরিয়া সমস্ত জায়গাতে কীভাবে কভার করা যায়, এবং কীভাবে এটাকে আরও নতুনত্বভাবে সাজানো যায়। এবং বিভিন্ন রকম রিসার্চ ইনস্টিটিউট খোলা হলো যাতে আরও উন্নতভাবে স্টাডি করা যায়। যেমন গ্রাস রুট লেভেলে কীভাবে মানুষের গ্রোথ হচ্ছে, মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস, বা বিভিন্ন অ্যাপ্লায়েড অ্যানথ্রোপোলজির পার্ট, অ্যাপ্লায়েড ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকশন অ্যানথ্রোপোলজি, সোলট্যাক্স ফরেন স্কলার উনি স্টাডি করেছিলেন যে কীভাবে আমাদের অ্যাকশনলি কাজ করতে হবে, মানে গ্রাস রুট লেভেলে কীভাবে আমরা অ্যাপ্লাইড হচ্ছে ফলিত দিক, অ্যাপ্লাইড আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, মানে অ্যানালিটিক্যাল পার্টে আমরা কীভাবে এই সাবজেক্টটাকে আরও স্প্রেড করতে চাইবো। তো অ্যানালিটিক্যাল করতে গেলে আমাদের প্রথমে যে হয় যে গ্রাম সমীক্ষা, যে ফিল্ড ওয়ার্ক, এই ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রাসরুট আরবান সমস্ত জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করে তার কিছু ডেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এইগুলো থেকে আমাদের আরও মানে সোসাইটিটা এইভাবে এগোচ্ছে। তো এগোনোর জন্য কি করলেন যে বিভিন্ন ফরেন যেমন আমেরিকান অ্যানথ্রোপোলজিস্টের বিভিন্ন রকম আসা যাওয়ার চলতে লাগলো যে কীভাবে আরও গ্রোথ হবে আমাদের এই অ্যানথ্রোপোলজি বিষয়, বা আমাদের সোসাইটি কীভাবে গ্রোথ হবে তার একটা ওভারঅল ধারণা এই অ্যানালিটিক্যাল পিরিয়ডটাতে দেখা যায়। এই গেল আমাদের এই বিষয়। তো সামারি করছি সেটা হলো আমাদের হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিটা মেনলি 3টে স্টেজে বিভক্ত করা হয়েছে। যে 3টা স্টেজ হলো যে ফর্মাটিভ স্টেজ, কনস্ট্রাকটিভ স্টেজ, অ্যানালিটিক্যাল স্টেজ। এই 3টা স্টেজের মধ্যে ফর্মাটিভ মানে বিভিন্ন রকম শর্ট লেখালেখি পত্রিকা প্রকাশিত হলো। সেটা কোথায়? সেটা তৎকালীন জার্নাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, স্যার উইলিয়ামস জোন্স এনার প্রতিষ্ঠাতা ছিলেন।
আবার এইভাবে দ্বিতীয় স্টেজে আমরা যখন এলাম, সেখানে কি হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্তরে অ্যানথ্রোপোলজি বিষয়ে পঠন পাঠন শুরু হলো। সেটা প্রথম বিশ্ববিদ্যালয়ে যেখানে স্টার্ট হয়েছিল অ্যানথ্রোপোলজি পড়ানো, সেটা হচ্ছে 1920 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং ওনার ওই সময় ওনার 1921 সালে তৎকালীন যে পত্রিকা সেটা হচ্ছে ম্যান ইন ইন্ডিয়া। ম্যান ইন ইন্ডিয়া 1921, এটার এডিটর ছিলেন এস.সি. রয়। এই গেল অ্যানালিটিক্যাল স্টেজে যেই আমরা এসেছি, সেখানে কি হয়েছে যে আমাদের তো ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, শুরু হয়েছে, তো কীভাবে আমরা এটাকে আরও এগোবো, কীভাবে গ্রোথটা হবে কীভাবে আমাদের। তো সেই গ্রোথটা হওয়ার জন্য কি বিভিন্ন ইন্ডিয়ান এবং ফরেন অ্যানথ্রোপোলজিস্টের আনাগোনা শুরু হলো, যাতে কীভাবে আরও বিভিন্ন রকম ভালোভাবে কাজ করা যায়, যাতে আমাদের আরও ইন্ডিয়ার আরও গ্রোথটা হয়। তো সেই গ্রোথ দেখানোর জন্য এখানে কি হয়, অ্যাপ্লাইড পার্ট, অ্যাকশান পার্ট, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, অ্যাকশান অ্যানথ্রোপোলজি, ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি, এই সমস্ত কিছু নেই। এবং কীভাবে ফিল্ড ওয়ার্ক করা হবে, ফিল্ড ওয়ার্কের মধ্যে কীভাবে আমরা আরও যে জিনিসটা আরও বিভিন্ন সোসাইটির সম্বন্ধে একটা ধারণা কীভাবে তৈরি হবে, এবং সোসাইটির কোন পর্যায়ে তারা বিলং করে, তারা অর্থনৈতিক অবস্থা কেমন ধরনের এগোচ্ছে, বা ইন্ডিয়ার যে গ্রোথটা কীভাবে হচ্ছে, এবং সেই সমাজের গ্রোথ, ইকোনমিক গ্রোথ, এবং রিলিজিয়াস যে কীভাবে বিভিন্ন ধর্মীয় মানুষের মধ্যে কীভাবে বন্ডিং, একটা ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি মানে উপস্থাপিত হচ্ছে আমাদের এই সমাজে, সেটার একটা প্রেক্ষাপট এই অ্যানালিটিক্যাল স্টেজ, যেটা এখন আমরা বহন করে চলেছি। প্রায় প্রত্যেকটা সমাজে আমরা এইভাবে কালচার বহন করে চলেছি। জয় হিন্দ। আজকের মতো এই পর্যন্ত। আগামী দিন আবার দেখা হবে নেক্সট টপিক নিয়ে।